সো আজকে আমরা পড়বো ফাদার্স হেল্প গল্পের ইউনিট 2। তো তোমরা বইয়ের পেজ নাম্বার বার করো, পেজ নাম্বার 4, ইউনিট 2। স্বামী হোপড, স্বামী আশা করেছিল, স্বামী হোপড মানে স্বামী আশা করেছিল দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি ম্যাড। স্বামী আশা করেছিল যে যে তার বাবা, ঠিক আছে, তার বাবা উড বি ম্যাড টু সি ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। তার বাবা সেটা মানে কি বুঝবে, বা তার বাবা সেটা ঠিক করবে যে তাকে স্কুল আজকে কেন যাওয়া ঠিক নয়, ঠিক আছে, অর্থাৎ তাকে আজ স্কুল থেকে কিভাবে কেন এড়িয়ে থাকা দরকার, সেই জিনিসটা স্বামীর বাবা যে হচ্ছে বুঝবে, সেটা আশা করেছিল। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু তার বাবার আচরণ, ফাদার্স বিহেভিয়ার মানে বাবার আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। তার বাবার আচরণ একটা অন্য অপ্রত্যাশিত যে হচ্ছে আকার ধারণ করেছিল। অর্থাৎ তার স্বামীনাথন সে ভেবেছিল যে আমি আজকে হেডেকের কথা বললাম বা স্কুল লেট হয়ে গেল, স্কুল মানে লেট করে যেতে পারবো না, সে কথা বলেছিল, যে সেটা ভেবেছিল যে আমি যে এই কথা বলেছি তাহলে আমার বাবা হয়তো আমাকে আজকে স্কুল থেকে মানে কি এড়িয়ে থাকতে বলবেন বা স্কুল যেতে বলবেন না। এটা কিন্তু তার বাবা যেটা কাজ করেছে বা তার বাবা যেটা ধারণা করেছে, যেটা মানে কি আহ, বিহেভিয়ার করেছে, আচরণ করেছে, সেটা কিন্তু সে ভাবতেই পারেনি যে তার বাবা এমন ধরনের একটা আচরণ করবে, এমন ধরনের একটা ডিসিশন নেবে। হি প্রপোজড, হি বলতে এখানে তার বাবার কথা বলা হচ্ছে। হি প্রপোজড টু সেন্ড আ লেটার, সে একটা চিঠি পাঠানোর জন্য প্রস্তাব দিয়েছিল। প্রপোজড মানে হচ্ছে প্রস্তাব দেওয়া। উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, অর্থাৎ স্বামীকে দিয়ে সে একটা চিঠি পাঠাবে, কাকে? হেডমাস্টারকে। সো এই লাইনটা আন্ডারলাইন করো। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। এবার সবই এটাও জানতো যে সে যদি আরো কিছু বলে বা সে যদি কোনো কিছু বলে, তাহলে তার বাবার মন সে চেঞ্জ করতে পারবে না, বদলাতে পারবে না, ঠিক আছে, অর্থাৎ তার বাবা যেটা ডিসিশন নিয়ে নিয়েছে সেই ডিসিশনটা সে চেঞ্জ করতে পারবে না। নেক্সট প্যারা। বাই দ্য টাইম, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, সেই সময়, ঠিক আছে, যখন স্বামী কি হচ্ছিল, স্কুলের জন্য রেডি হয়েছিল, স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছিল, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। তার বাবা কি করেছিল, একটা লম্বা চিঠি, লং লেটার, একটা লম্বা চিঠি হচ্ছে লিখেছিল। কম্পোজড মানে হচ্ছে লেখা, সেটাকে বলা রচিত করা, অর্থাৎ যেরকম আমরা রাইট বলি, রাইট মানে লেখা, তো রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন, এখানে কম্পোজ থেকে হয়েছে কম্পোজড, ঠিক আছে, কম্পোজের 3 নম্বর ফর্ম কম্পোজড। সো ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা হেডমাস্টারের জন্য একটা হচ্ছে লম্বা চিঠি লিখেছিল, ঠিক আছে, এই লাইনটা আন্ডারলাইন করো। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, সে এটাকে একটা খামের ভেতরে রেখে দিয়েছিল, অ্যান্ড সিল্ড ইট, তারপরে সেটাকে সিল্ড করে দিয়েছিল। সিল্ড মানে কি খামটাকে মানে কি বন্ধ করে দেওয়া, যেটাকে বলা হয়, ঠিক আছে, অর্থাৎ আমরা আঠা দিয়ে মানে কি বন্ধ করি, তো এটাই একটু জাস্ট ভেবে নাও। তো হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, এটা আন্ডারলাইন করো এই সেন্টেন্সটা। তো চিঠিটা দিয়ে দেওয়ার পর তখন স্বামীনাথন বলছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড এপ্রিহেন্সিভলি। স্বামী এবার ভয়ের আশঙ্কা নিয়ে, ঠিক আছে, সে ভয়ের মানে কি বিপদের আশঙ্কা নিয়ে তাকে জিজ্ঞেস করলো, কি বললো, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা তুমি কি লিখেছো এখানে? মানে আস্তে করে নম্রভাবে, যেটাকে বলা হয়, মানে যাতে কোনো ধরনের বিপদ হয়ে নাকি যায়, যেটা চিঠিটাতে লিখেছে, ঠিক আছে, বিপদের আশঙ্কা নিয়ে সে বলছে, বাবা তুমি কি লিখেছো এখানে? এই সেন্টেন্স লাইন করো, এই সেন্টেন্সটা, নাথিং ফর ইউ। এবার তার বাবা বলছে, নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু লিখেনি, তোমার ব্যাপারে কিছু লেখেনি। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তোমার হেডমাস্টারকে দিয়ে দিবে এবং ক্লাসে চলে যাবে। ওকে। আবার স্বামী প্রশ্ন করছে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? আবার তুমি কি আমাদের স্যামুয়েল শিক্ষকের ব্যাপারে কিছু লিখেছো? এই সেন্টেন্সটা আন্ডারলাইন করো এবং আগের সেন্টেন্সটা আন্ডারলাইন করো। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা আন্ডারলাইন করতে হবে। আর নেক্সট যেটা কোশ্চেন হচ্ছে সেন্টেন্স, হ্যাভ ইউ রিটেন এনিথিং, তুমি কি কিছু লিখেছো অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আমাদের শিক্ষক স্যামুয়েলের ব্যাপারে, এটা আন্ডারলাইন করো। ইয়েস, প্ল্যান্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছু লিখেছি। ইয়েস প্ল্যান্টি অফ থিংস, অনেক কিছু লিখেছি, প্ল্যান্টি অফ থিংস, এটা আন্ডারলাইন করো। নেক্সট, হোয়াট হ্যাজ হি ডান ফাদার? এবার স্বামীনাথন তার বাবাকে প্রশ্ন করছে, জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাজ হি ডান, সে কি করেছে?
বাবা সে কি করেছে, এটাও প্রশ্ন, আন্ডারলাইন করো। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। এবার তার বাবা বললো এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, এই লেটারের মধ্যে, এই চিঠির মধ্যে সব কিছু লেখা আছে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়ার হেডমাস্টার, এটা তুমি তোমার হেডমাস্টারকে দিবে। গিভ ইট টু ইয়ার হেডমাস্টার, এটা তুমি তোমার হেডমাস্টারকে দিবে। সো এটা আন্ডারলাইন করো, গিভ ইট টু ইয়ার হেডমাস্টার। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, স্বামী ভাবতে ভাবতে স্কুল গিয়েছিল, ঠিক আছে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুল গিয়েছিল ভাবতে ভাবতে, ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ, সে এই পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে, সবচেয়ে খারাপ ছেলে। এই স্বামী এটাই ভাবতে ভাবতে সে স্কুল যাচ্ছিল, ঠিক আছে। সো এই লাইনটাকে আন্ডারলাইন করো, এইটাতে হচ্ছে কোশ্চেন হবে গ্রামাটিক্যাল। হিজ কনসাইন্স, তার বিবেক, কনসাইন্স মানে হচ্ছে বিবেক, বোদারহীন, বোদার মানে হচ্ছে সমস্যা সৃষ্টি করা, তার যে মানে বিবেক তাকে খুবই সমস্যা সৃষ্টি করছিল। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, এবার সেই স্বামীনাথন সেটাতে শিওর ছিল না যে সে যে মানে কি ডিসক্রিপশন দিয়েছে, বর্ণনা দিয়েছে স্যামুয়েল স্যারের ব্যাপারে, সেটা যে অ্যাকুরেট সেটা থেকে শিওর ছিল না। অ্যাকুরেট বলতে সঠিক যেটাকে বলা হয়, ঠিক আছে, যার মধ্যে নির্ভুল, ওকে। সে এটাতে মানে কি শিওর ছিল না, যে নিশ্চয়তা ছিল না তার মধ্যে, যে সে যে কথা স্যামুয়েল টিচারের ব্যাপারে বলেছে সেটার মধ্যে সে নিশ্চয়তা ছিল না। হি ফেল্ট, সে অনুভব করলো, হি হ্যাড মিক্সড আপ, হি হ্যাজ মিক্সড আপ, সে কি করেছে, মিক্স করে দিয়েছে, মানে সবগুলোকে মিলিয়ে দিয়েছে, মিশ্রণ করে দিয়েছে, মিক্স। দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, আসল এবং হচ্ছে আসল, আর একটা হচ্ছে কল্পিত, একটা হচ্ছে ইমাজিন মানে কল্পনা করা, একটা হচ্ছে রিয়েল যেটা আসল, ঠিক আছে। এই দুইটাকে সে কি করে দিয়েছে, মিক্স করে দিয়েছে, মিক্স আপ, এটা আন্ডারলাইন করতে হবে এই সেন্টেন্সটা। স্বামী স্টপড অন রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, এবার স্বামী যাইতে 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 হঠাৎ সে কি করলো, স্টপড মানে থেমে গেল। স্বামী স্টপড অন রোড সাইড, রোডের পাশে, রাস্তার পাশে সে কি করলো, থামিয়ে গেল। কিসের জন্য, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যারের ব্যাপারে ধারণা ঠিক করার জন্য, স্যামুয়েল স্যারের ব্যাপারে ডিসিশন ঠিক করার জন্য, ঠিক আছে, সেটা কি করলো, থেমে গেল। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, ভাবতে ভাবতে হঠাৎ সে অনেক কিছু ভাবার পর, টেনশন করার পর সে হঠাৎ ঠিক করতে পারলো যে স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, সব দিক দিয়ে ঠিক স্যামুয়েল স্যার কিন্তু যে হচ্ছে খারাপ টিচার নয়, খারাপ লোক নয়, স্যামুয়েল স্যার খারাপ লোক নয়, সেটা অনেক কিছু মানে কি চিন্তা ভাবনা করার পর সেটা ঠিক করতে পারলো, ঠিক আছে। এটা ভাবছিল আর কি। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগতভাবে তিনি মাচ মোর তিনি ছিলেন, হি ওয়াজ তিনি ছিলেন মাচ মোর ফ্রেন্ডলি, সব থেকে বেশি হচ্ছে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে হচ্ছে যেটা বন্ধুত্বভাবে, হচ্ছে ফ্রেন্ডশিপ ভাবে, মানে অন্যান্য টিচারদের তুলনায়, দেন আদার টিচার্স, অর্থাৎ অন্যান্য টিচার্সদের তুলনায় তিনি আমাদের সঙ্গে, অর্থাৎ স্টুডেন্টদের সঙ্গে বেশি ফ্রেন্ডশিপের মতো থাকতেন। স্যামুয়েল অলসো স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী এটাও ভেবেছিল যে স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল জন্য, স্যামুয়েলের প্রতি তার একটা আলাদা ধরনের যে হচ্ছে বিশেষ আলাদা ধরনের স্নেহ রয়েছে, মমতা রয়েছে, মায়াময়ী রয়েছে, সেটা ভাবছিল। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথাটাকে এই ব্যাপারটা নিয়ে ঘুরছিল, ঠিক আছে। কোন ব্যাপারটা, এই যে কনফিউশন সৃষ্টি হয়েছে, যে স্যামুয়েল তার সাথে স্যামুয়েল স্যারের ব্যাপারে সে হচ্ছে অপত্যায় একটা মানে কি কমপ্লেন করে দিয়েছে, যে কমপ্লেনগুলো সে অলরেডি, সেটার জন্য কমপ্লেনগুলো সেটা অ্যাকচুয়ালি স্যামুয়েল স্যার সেরকম না, কিন্তু সে এমনিতেই বলে দিয়েছিল যে স্যামুয়েল স্যার খুবই রাগী লোক, এই কথাটা বলে দিয়েছিল, সেটার উপরে অ্যাকশন নিয়ে, এবং সে এটাও কথা বলেছিল স্যামুয়েল স্যারকে নাকি হেডমাস্টারও ভয় পায়, এই কথা বলেছিল। তখন তার বাবা একটা চিঠি লিখে দিয়েছে, সেই চিঠিটা লিখে দেওয়াতে সেটাতে মানে খুবই টেনশনে পড়ে গেছে, যে স্যামুয়েল স্যারের ব্যাপারে যে আমি যে কমপ্লেনটা করলাম, বাবা তো এতগুলো কমপ্লেন করলো, যদিও কি স্যামুয়েল স্যার এত মানে কি সে ব্যাপারে তার মধ্যে মাথার মধ্যে একটা কি হয়েছিল, মাথাটা যেন ঘুরছিল, সে হতবুদ্ধি হয়ে গিয়েছিল, কিছু কাজ করছিল না। হি কুড নট ডিসাইড, সে ঠিক করতে পারছিল না, সে ঠিক করতে পারতো না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড, স্যামুয়েল স্যার কি সত্যিকারে, স্যামুয়েল স্যার কি সত্যিকারে ডিজার্ভ, ডিজার্ভ মানে হচ্ছে উপযোগী, যোগ্য যেটাকে বলা হয়,
দ্য এলিগেশন ম্যাড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তো সে এটা ঠিক করতে পারছিল না যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এই চিঠির মধ্যে লেখা হয়েছে সেগুলো কি লেখা ঠিক ঠিক হয়েছে। সেই লেখাগুলো মানে কি তার বিরুদ্ধে যে এতগুলো এলিগেশন দেওয়া হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছে, সেগুলো কি করা ঠিক হয়েছে, সেগুলো কি করা উচিত, সেগুলো কি মানে কি উপযুক্ত হয়েছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যত মানে স্যামুয়েল স্যারের ব্যাপারে ভাবছে, চিন্তা করছিল, দ্য মোর স্যামুয়েল স্বামী গ্রিভ ফর হিম, তার প্রতি তার তার প্রতি ততটাই তার মন খারাপ হচ্ছিল, তার আফসোস হচ্ছিল। ঠিক আছে, তার প্রতি বলতে এই স্যামুয়েল স্যারের ব্যাপারে প্রতি। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের অন্ধকার কালো মুখ মনে পড়ছিল। হিজ থিন মস্টেচ, তার পাতলা যে হচ্ছে গোফ, আনসেভড চিক, এবং গালগুলো যেগুলো সেভড করা ছিল না, আনসেভড মানে দাড়িটা ছিল, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ রঙের কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো। এই দৃশ্য স্যামুয়েল স্যারের মুখের চেহারা দেখে স্বামীনাথের আরো বেশি করে দুঃখ পাচ্ছিল। মানে কি তার প্রতি স্যামুয়েল স্যারের প্রতি তার মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল যে বেচারার প্রতি এত ধরনের একটা কমপ্লেন করে দিলাম, এত ধরনের একটা এলিগেশনস লেগে গেল, স্যার তাকে কি ধরনের কি করবে না করবে, মানে কি এটার ব্যাপারে তার প্রতি একটা খুবই মন খারাপ হচ্ছিল স্যামুয়েল স্যারকে নিয়ে। সো এই ছিল আজকের ইউনিট 2 আমাদের। নেক্সট ক্লাসে আমরা যে হচ্ছে ইউনিট 2 থেকে যা কিছু কম্প্রিহেনশন এক্সারসাইজ রয়েছে এবং এক্সট্রা যা কিছু অ্যান্সার হতে পারে এই ইউনিট 2 থেকে, কোশ্চেন্স হতে পারে গ্রামাটিক্যাল কোশ্চেন্স অ্যান্ড এমসিকিউ, তারপরে ভিএসএ কিউ, তারপরে যে এসএ কিউ কোশ্চেন, হোয়াট এভার যা কিছু কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার যে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব।